হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? জুয়েনামি তো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি প্রতিদিনই চেষ্টা করি রেগুলার কী করি সব কিছুই আপনাদের সাথে ব্লগে শেয়ার করার। তো চলুন আজকের ব্লগটি দেখে নেওয়া যাক। আমি রেগুলার 2 থেকে 3টা চ্যানেল ম্যানেজ করি, আর 2 বাচ্চা নিয়ে সারাদিন বাসায় কী করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। গতকাল বাসায় রান্না করেছিলাম চটপটি, তার সাথে করেছিলাম গরুর মাংসের আচার রেসিপি। দুইটাই হচ্ছে আমার জুয়েনাস কিচেন চ্যানেলের জন্য করেছিলাম, সেগুলো আপনার সাথে ছোটো ছোটো করে শেয়ার করব। যদি কোনোভাবে আমার চ্যানেলটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কী ধরনের ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে। অবশ্যই আমি সেটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দারাজ থেকে আমি বাই গেট ওয়ান হচ্ছে কি অফারে কি শপিং করেছিলাম সেটাও শেয়ার করছি আজকের এই ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরের পরিবেশটা দেখছি একটু মেঘলা টাইপের। আজকে হয়তো বৃষ্টি নামতে পারে। সকাল সকাল চেষ্টা করবেন সবসময় ঘুম থেকে ওঠার, এতে করে আপনি দোকান, বাসা, রান্নাবান্না, চাকরি, জব যাই করেন না কেন সব কিছু অনেকটাই সহজ মনে হবে। এখানে আমি চটপটির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা শেষ করে আমি এখানে রেসিপির জন্য এগুলো করছি এখন। তো চটপটির ডালটাকে ভিজিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তার মধ্যে এখানে কিছু টুকরো করে মাংস নিয়েছি, এটাকে হাতে মেখে রান্না করব প্রথমে। আর এই রেসিপিগুলো কিন্তু A to Z রেসিপি আমার জুয়েনাস কিচেন চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি কিছু এখানে শেয়ার করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব হাত দিয়ে। এই প্রথমবারের মতো আমি ফার্স্ট টাইম গরুর মাংসের আচার রেসিপি ট্রাই করেছি। আপনারা কি আগে এভাবে গরুর মাংসের আচার ট্রাই করেছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এটা আমার কাছে মোটামুটি লেগেছে আসলে। তো আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে রান্না করতে থাকবো প্রায় অনেকটা সময়ের জন্য। আর এটাকে একদম প্রথমে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে একদম ভোনা ভোনা করে এটাকে মিক্স করতে হবে। পুরোটা পানি কষিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে মাংসটা। একটা পর্যায়ে যখন মাংসটা এরকম হয়ে যাবে ঠিক কষানো, সেই মুহূর্তে এটাকে বাগার দিয়ে নিতে হবে। আর এই জন্য এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ এগুলো এখানে ভালোভাবে ভেজে এটাকে টেলে নিতে হবে। তারপর গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আচারের জন্য কিছু শুকনা মরিচ, আস্ত রসুন, গরম মশলা, আদা কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। এটাকে এভাবে করে ভালোভাবে তেলে ভেজে সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নিলেই হবে। সম্পূর্ণ রেসিপিটাই তো শেয়ার করে দিলাম এখানে, দেখে নেবেন কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ঠিক এরকমটা হবে। গরম ভাত, খিচুড়ি বা যে কোনোর সাথেই এটা খেতে নাকি বেশ ভালো লাগে। তারপর এখানে চটপটির ডালটা রান্না করে নিচ্ছি। তো আমি চেষ্টা করছি ঈদের আগে আমার ওই চ্যানেলটাতে কিছু রেসিপি শেয়ার করার জন্য। ঈদ স্পেশাল রেসিপি হবে এগুলো। আর আমি চেষ্টা করছিলাম যে ঈদ যেহেতু বৃহস্পতিবারে হবে, বুধবারের আগেই যেন আমি সব কাজ কমপ্লিট করে নিতে পারি, কারণ বুধবারে রোজা রাখবো আমি। আপনারাও চেষ্টা করবেন রোজাটা রেখে দেওয়ার জন্য। এখানে বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার শাশুড়ি এখানে পিঠা বানিয়েছিল। আর এদিকে আমার পার্সেল চলে আসছিল দারাজ থেকে। এইগুলো আমি অর্ডার করেছিলাম। আপনারাও চাইলে কিন্তু ঈদের আগে অর্ডার করে নিতে পারেন। বাই গেট ওয়ান গেট অফারে কিন্তু এগুলো একদম কম দামে সেল করছে। আমি আসলে সবসময় ভালো মানের শ্যাম্পু, কন্ডিশনারগুলো ইউজ করি। তবে এই দ্য ফার্স্ট টাইম আমি এগুলো ব্যবহার করার জন্য নিয়ে এসেছি। জানি না কেমন হবে, তবে অবশ্যই আপনাদের সাথে রিভিউ দিব। এটা ব্যবহার করে এগুলো একসাথে করে নিয়েছি। তারপর ওই পিঠা বানানো যখন শেষ হয়ে গেল, তখন এখানে চলে আসছি আমাকে ভিডিও শ্যুট করার জন্য। সকালবেলার দিকে যে মাংসটা, আচার মাংসটা রান্না করেছিলাম, এটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো চাইলে আপনারাও কিন্তু এই আচারটা বাসায় ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে তো ভালোই লাগবে। আর যারা প্রবাসে থাকেন তাদেরকে এই রেসিপিটা করে দিয়ে দিতে পারেন সাথে করে। এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি চটপটিটা রেডি করার জন্য।
চটপটিটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। ভেবেছিলাম যে আপনাদেরকে আজকের ব্লগে চটপটি দেখাবো না, বাট দেখিয়ে দিলাম। অনেকটা লোভনীয় হয়েছে, আসলে লোভ সামলাতে পারিনি যে না, এই ব্লগটা শেয়ার করতে হবে। তো সম্পূর্ণ রেসিপি কিন্তু আপনারা জুয়েনাস কিচেন চ্যানেলে পেয়ে যাবেন। তারপরেও আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চটপটিটা আসলে দেখতে কেমন হয়েছিল। চটপটি বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিলই না, কোনোভাবেই বানানো হচ্ছিল না, মানে সময়ই পাচ্ছিলাম না। কবে থেকেই হচ্ছে বাসায় এনে রেখে দেওয়া হয়েছিল চটপটির মশলা আর বুটটা, কোনোভাবেই এটা মেক করতে পারছিলাম না। তো অবশেষে হচ্ছে আজকে ফাইনালি করেই ফেললাম এটার রেসিপি। আর চটপটিটা আজকে রান্না করেছিলাম, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আমার ননদ ছিল একটা, উনি হচ্ছে প্রেগনেন্ট, তো ওনার হচ্ছে অনেক বছর পরে বেবি হবে, তো ওনাকেও হচ্ছে এভাবে করে চটপটি বাসায় রান্না করে আমি খুবই হেলদি ওয়েতে ওনার জন্য রেসিপিটা করেছি, ওনাকে খাইয়েছি। তো এখানে হচ্ছে ওনাকে দিয়ে সার্ভ করে ভিডিও শ্যুট করে লাস্ট হচ্ছে একদম সন্ধ্যা টাইমে আমাদের জন্য ফুচকাটা হচ্ছে এখানে রেডি করছি। আর এখানে হচ্ছে আমি রাত্রে খাবারের জন্য লইট্টা ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমি আগে থেকে ফ্রাই করা ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। তারপরেই তো বিকেলবেলা দেখলাম কি সুন্দর বাতাস, আর তার সাথে বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। এত বেশি ভালো লাগছিল এই ওয়েদারটা। একদম সন্ধ্যা টাইমের দিকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হবে। বৃষ্টি মানে কি শুধু বৃষ্টি না, বৃষ্টি মানে হচ্ছে আমাদের আবেগ, তারপর হচ্ছে অভিমান, রাগ সব কিছু ধুয়ে মুছে যায় আসলে বৃষ্টির সাথে। খুবই ভালো লাগে বৃষ্টি, আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।